হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এখন আমি কলকাতা কয়েন এক্সিবিশনের সামনে দাঁড়িয়ে আছি। এই কয়েন এক্সিবিশনের প্রথম দিন আর দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত এই দুটো ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, আর এর আগের ভিডিওতে আমি তোমাদের কয়েন এক্সিবিশনের তৃতীয় দিনের কিছু মুহূর্ত দেখিয়েছিলাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে সম্পূর্ণ দেখাতে পারিনি। আগের ভিডিওতে এক্সিবিশনের বাইরের স্টলগুলো আর ভেতরের স্টলগুলো দেখিয়েছিলাম, আর এই এক্সিবিশনে আসা কিছু কয়েন প্রেমীদের এই এক্সিবিশন সম্পর্কে কিছু মতামত শুনিয়েছিলাম। তোমরা কেউ ভিডিওগুলো না দেখে থাকলে প্লিজ দেখে নিও। এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের এই এক্সিবিশনের তৃতীয় দিনের যে অংশটা দেখাতে পারিনি সেটা দেখাবো। তবে তার আগে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ভিডিওতে তোমরা এক্সিবিশনের ভেতরে যে স্টলগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ। সব স্টলে অনেক স্কেয়ার কয়েন, রেয়ার কয়েন, প্রুফ কয়েন আর ইউএনসি কয়েন ছিল। এই সমস্ত কয়েনগুলো ইচ্ছা করলে ওনাদের কাছ থেকে কিনতেও পাওয়া যাচ্ছিল, আর যদি কারো কাছে কোনো রেয়ার বা স্কেয়ার কয়েন থাকে আর সেই কয়েন বিক্রি করতে চায় তাহলে ওনাদের কাছে বিক্রিও করতে পারা যাচ্ছিল। এখন যে কয়েনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব মোগল কয়েন। আর এই কয়েনগুলো রেয়ার কয়েন। এই সমস্ত কয়েন একমাত্র এক্সিবিশনে আসলেই দেখতে পাওয়া সম্ভব। এখন তোমরা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ এনার নাম হলো শ্রী সাগর মুখার্জি। আজকের এই এক্সিবিশনের প্রধান উদ্যোক্তা হলেন ইনি। এবার তোমরা এনার মধ্যে এই এক্সিবিশন সম্পর্কে কিছু কথা শুনে নাও। সাগর মুখার্জি, আমাদের এখানে আমরা লাস্ট 3 দিন ধরে একটা এক্সিবিশন করছি। এক্সিবিশনটা মূলত হবি নিয়ে। হবি মানে মানুষের শখ। মানুষের বিভিন্ন ধরনের শখ হয়, বিভিন্ন ধরনের জিনিসের কালেকশন করার। যেমন ধরুন ম্যাচ বক্স, ডাক টিকিট, তারপর কয়েন, পুরনো দিনের নোট, বিভিন্ন এইসব জিনিসের কালেকশনটাকে হবি রিলেটেড আমরা এইখানে প্রদর্শনী করছি। এখানে প্রচুর সারা ভারতবর্ষ থেকে প্রচুর লোক এসছে, কলকাতা থেকে প্রচুর লোক এসছে। তারা এসে এই জিনিসগুলো দেখছে, তাদের ঘরে যদি কিছু থাকে সেগুলো তারা দেখাচ্ছে। এখানে কিছু কিছু জিনিস কেনাও যাচ্ছে। প্রচুর প্রদর্শনী রয়েছে, অনেক রেয়ার স্কেয়ার্স আইটেমের প্রদর্শনী আছে। রেয়ার স্কেয়ার্স আইটেমের প্রদর্শনী আছে। তারা তাদের জিনিসগুলো দেখাচ্ছে, তার ভ্যালুয়েশন নিচ্ছে। আপনারাও আসুন। আগামী এপ্রিল মাসের 11, 12, 13, সামনের বছর এপ্রিল মাসের 11, 12, 13 আবার এখানে এক্সিবিশন হবে 3 দিন ধরে। আশা করি আপনারা সবাই আসবেন। এখানে কয়েনের সাথে সাথে অনেক স্টলে আছে ইন্ডিয়ান রেয়ার নোট, ফ্যান্সি নোট, ব্রিটিশ কয়েন, ব্রিটিশ নোট, বাইরের নোট, বাইরের কয়েন, মোহর, অ্যান্টিক জিনিস, ফটো, নিউজ পেপার, রেল বাসের টিকিট, স্ট্যাম্প, পোস্ট কার্ড, আরও অনেক কিছু ছিল এই এক্সিবিশনে। এছাড়াও কয়েন রাখার অ্যালবাম, সিটস, কভার সব কিছুই বিক্রি হচ্ছে এখানে, যা একসাথে কোনো জায়গাতেই পাওয়া যায় না। একমাত্র এক্সিবিশনে আসলেই কয়েন নোট সংক্রান্ত সমস্ত জিনিস একসাথে এক জায়গাতেই পাওয়া যায়। তাছাড়া যেহেতু এক্সিবিশনে অনেক কয়েন সেলারকে একসাথে পাওয়া যায়, তাই এখানে বিভিন্ন ধরনের কয়েন দেখার সুযোগও পাওয়া যায়, যা হয়তো অন্য কোথাও দেখতে পাওয়া সম্ভব না। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী মুকেশ বর্মার স্টলের সামনে। ইনি একজন কয়েন বিশেষজ্ঞ ও কয়েন সেলার। এনার কাছে এমন অনেক রেয়ার কয়েন আছে যা অনেক কয়েন কালেক্টরদের কাছেই নেই। এখন শ্রী মুকেশ বর্মার মুখ দিয়ে আজকের এক্সিবিশন সম্পর্কে কিছু কথা শুনে নাও। স্যার, আপনার নাম কি? मुकेश वर्मा फ्रॉम दिल्ली। আজকে এক্সিবিশনের সম্পর্কে আপনি কিছু বলার আছে? जी बताइए दोबारा हिंदी में। एग्जीबिशन के बारे में कुछ बोलना है? एग्जीबिशन कैलकाटा की एग्जीबिशन तो शुरू से हिट रही है, और सबसे बड़ी बात यह है कि मेरी अपनी लाइफ की पहली एग्जीबिशन कैलकाटा की थी जब मैं इस लाइन में आया था 15 साल पहले।
तो कैलकाटा तो शुरू से हिट रहा है और कैलकाटा की एग्जीबिशन एक ऐसी है कि जहाँ आने के बाद आदमी को बहुत सीखने को मिलता है और स्पेशली ब्रिटिश इंडिया के कॉइन्स के लिए बहुत बड़ी मार्केट है, सेल के लिए भी और परचेज के लिए भी। और हमारे दारा सरेन दानो इन्होंने भी ऑर्गेनाइज किया था एक बार और बहुत अच्छी एग्जीबिशन होती है यहाँ पर, बहुत पब्लिक आती है और यहाँ अवेयरनेस ज़्यादा है ऑल इंडिया के कंपैरिजन में। दूसरी स्टेट्स में अभी अवेयरनेस कम है, कैलकाटा में अवेयरनेस भी बहुत ज़्यादा है और जितने भी लोकल डीलर हैं यहाँ पर सबको पूरी नॉलेज है और वो नॉलेज के हिसाब से ही काम करते हैं। तो मेरा इंटरेस्ट ये है कि यहाँ वाले लोगों को जो जो चीज़ें समझ है उसको आगे फॉरवर्ड करें और ये लाइन जो है बहुत आगे तक बढ़े और सब लोगों का इंटरेस्ट बने इसमें। जी थैंक यू জানাই দাদাকে। এখন আমি চলে এসেছি শ্রী বিমান কবিরাজ ও শ্রী সায়ন বেজের স্টলের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ ওনাদের স্টলে কি কি আছে। এখন ওনাদের মুখ দিয়ে আজকের এক্সিবিশন সম্পর্কে কিছু কথা শুনে নেব। আপনার নাম কি? বিমান কবিরাজ। দাদা আপনার আজকে এক্সিবিশন সম্পর্কে কিছু বলার আছে? এক্সিবিশন আজকের এক্সিবিশনের বিষয়ে কিছু বলার আছে? হ্যাঁ, ভালো ভালো অনেক ভালো ভালো লোক এসছে, কাস্টমাররা ভালো এসছে, সুন্দর এক্সিবিশন হয়েছে বালিগঞ্জ পাড়ি হলদিরামে। আমি কলকাতা জিপিওর সামনে বসি। আমাকে মঙ্গলবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত 12:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত পাবেন। ফ্যালকন গ্যালারির যত কিছু আছে সমস্ত কিছু পাবেন, ডাক টিকিট পাবেন, কয়েন্স পাবেন, নোট পাবেন, অ্যাক্সেসরিজ সব কিছু পাবেন। তারপর আপনার ভাওয়ালপুর এস্টেটের যত কিছু আছে সব কিছু পাবেন। ডাক টিকিটের মধ্যে কয়েন্স, নোট সব। ব্রিটিশ ইন্ডিয়া পাবেন, ব্রিটিশ ইন্ডিয়ার নোট পাবেন। ফোন করে অবশ্যই একটা কথা বলবো, ফোন করে আসবেন। কখনো কখনো এরকম এক্সিবিশন থাকে আমরা সেখানে বাইরে চলে যাই, তখন পাওয়া যায় না। আমি মঙ্গলবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত 12:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত জিপিওতে বসি। শনিবার রবিবার সকাল থেকে অশোকনগরের বাড়িতে থাকি সোমবার পর্যন্ত। যদি অশোকনগর হাবড়া অঞ্চলের কেউ উত্তর 24 পরগনার কেউ নিতে চান তাহলে আপনারা আমার স্টক অশোকনগরেও দেখতে পারেন। আর সব থেকে বড় কথা বলবো যে এই হবিটা খুব ভালো হবি, এই হবির সাথে আপনারা থাকুন। কিন্তু যারা যারা এই নেটে বলছে অনেক দাম, অনেক কিছু, অনেক বেশি দাম, সেগুলো না আপনারা দেখুন, অনেক কম দাম। দাদা আপনার নাম কি? আমার নাম সায়ন বেজ। দাদা নতুন যারা কালেক্টর যারা এসছেন এই কয়েনের বিষয়ে তাদেরকে এই কয়েন এক্সিবিশনের ব্যাপারে কি বলবেন? নতুন কালেক্টরের থেকে সব থেকে বেশি যা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেল বেশি করতে এসেছে। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ইউটিউব দেখে এত লাখ টাকা, এত কোটি টাকা, এত কোটি টাকা, পুরোটাই ভুল। এই জিনিসটা থেকে সবাইকে কিন্তু বেরোতে হবে, কারণ যেটা সঠিক সেটা আগে জানতে হবে। সঠিকটা কি? আমাদের এখানে আসুন, বই কিনুন, বই কিনে দেখুন কোন জিনিসের কি রেট আছে, সেটা আগে নিজেরা নলেজ নিন, তারপর সেই জিনিসগুলো কালেক্ট করে এখানে বিক্রি করতে আসুন। তাতে অনেক সুবিধা হবে এবং তাতে অনেকটা ভিড় কমবে, আপনাদের আসা যাওয়ার ইয়েটাও কমবে। এটাই আমার দর্শকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য। আর যারা কালেকশন করছে তারা তো অলরেডি জানে, তাদের কাছে অলরেডি বই আছে, তারা সেই দেখে দেখে কালেকশন করছে কম বেশি করে। তবে আমি দেখছি কালেক্টর যারা আছে তাদের থেকে যারা ওই ইউটিউবার, তাদের এখানে দেখছি প্রচণ্ড ভিড় এবং মানে উইদাউট নলেজে তারা জিনিসগুলোকে বিক্রি করতে আসছে আর কি। ওই 5 টাকাটা 1 কোটি টাকা, 10 লাখ টাকা, এই জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন, সঠিক নলেজ নিন, সঠিকভাবে এখানে আসুন। এটাই আমার বক্তব্য। এখন তোমরা আমার সাথে যাকে দেখতে পাচ্ছ এনার নাম হলো শ্রী নিব্রত ঘোষ। এনার বাড়ি হলো ডায়মন্ড হারবারে। মোবাইল নাম্বার হলো 9735464623। ইনি একজন কয়েন সেলার ও একজন কয়েন কালেক্টর। ভালো কন্ডিশনে কয়েন সঠিক দামে বিক্রি করেন ইনি। তোমাদের যদি কারোর কয়েন কেনার বা বিক্রি করার দরকার হয় এনার সাথে যোগাযোগ করতে পারো। এক্সিবিশনের লাস্ট দিনের এই দুটো ভিডিওতে আমি তোমাদের অনেক কয়েন সেলারতে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এনাদের যে কোনো কারোর সাথে তোমরা যোগাযোগ করতে পারো, দরকার পড়লে আমার নাম বলতে পারো।
তোমাদের লাস্ট দিনের এই দুটো ভিডিওতে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এক্সিবিশনটা দেখানোর, আর অনেকের এই এক্সিবিশন নিয়ে কি মতামত আছে তাও শুনিয়েছি। কারণ তোমরা অনেকেই বলেছো খারাপ আবহাওয়ার জন্য অনেকেই আসতে পারো না এইবার এক্সিবিশনে। এইবার এক্সিবিশন দেখে আমি অনেক রেয়ার কয়েন, মিউল কয়েন, এরর কয়েন, কয়েন রাখার সিটস, কয়েন রাখার হোল্ডার ও পাউচ কিনেছি। তোমরা এখন ভিডিওতে দেখতেই পাচ্ছ কয়েনগুলো, যেগুলো আমি এক্সিবিশন থেকে কিনেছি। এখানে আছে অনেক রেয়ার কয়েন, 1950 সালের কয়েন, 2004 হায়দ্রাবাদ মিন্টের 5 টাকার কয়েন, 5 টাকার ক্রস কয়েন, 2 টাকার এয়ারফোর্স কয়েন, 1988 সালে ছাপানো নয়ডা মিন্টের কয়েন, কিছু ব্রিটিশ কয়েন, কিছু মিউল কয়েন, কিছু টোকেন কয়েন আর কিছু এরর কয়েন। আজকে আমি তোমাদের এই কয়েনগুলো সম্পর্কে ডিটেলসে ইনফরমেশন দিলাম না। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই কয়েনগুলো দেখাবো, এই কয়েনগুলো কত দাম দিয়ে কিনেছি সেটাও তোমাদের বলবো। এছাড়া তোমাদের এমন একটা কয়েন দেখাবো যেটা এক্সট্রিমলি রেয়ার কয়েন, অনেকেই এই ধরনের কয়েন দেখেনি, যার সম্পর্কে ডিটেলসে ইনফরমেশন দেবে শ্রী শৈলেন চন্দ্র ঘোষ। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এইরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।